অনুষ্ঠানে পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপি তারুণ্যের আইকন আমাদের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক গণবন্ধু জনাব নুরুল হক নূরভাই ওই দিন প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে থাকবেন। আরো উপস্থিত থাকবেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রাশাদ খান ভাই সহ আমাদের গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের মধ্যে ভালো সাড়া জাগতেছে। আমরা দেখতেছি মানুষ আমাদের নূর ভাইয়ের আগমনকে কেন্দ্র করে ওইখানকার সবাই সংগঠিত হচ্ছে। আমরা ইনশাল্লাহ সবাই সমানভাবে আমরা আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করব। আমরা এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমরা একটা লিফলেটের আয়োজন করেছি। এই লিফলেটটি আগামীকালকে সকাল থেকে আমাদের ওইখানকার আশেপাশের যে থানাগুলা শ্যামপুর, কদমতলী এবং যাত্রাবাড়ি সহ ওইদিকার স্থানীয় যে সমস্ত এলাকাগুলো আমাদের ওই বিক্রমপুর প্লাজার আশেপাশে ওইখানে আমরা এগুলা বিতরণ শুরু করব। আমাদের থানা নেতৃবৃন্দ ওই সমস্ত কার্যে অংশগ্রহণ করবে। আজকে এখন আমরা আমাদের এই লিফলেট বিতরণের কার্যক্রমটাকে এখন উদ্বোধন করবেন আমাদের নেতা জনাব নুরুল হক নূর ভাই এবং আমাদের সাথে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট নাজিম উদ্দিন ভাই সহ আমাদের মহানগর দক্ষিণের সিনিয়র নেতৃবৃন্দ। আমরা এখন আমাদের নূর ভাইকে হাতে আমরা এই লিফলেট তুলে দেব এবং ভাইয়ের কাছ থেকে আমরা আমাদের নির্দেশনা শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা যারা দেখছেন আমাদেরকে। গণ অধিকার পরিষদ আপনারা সকলেই জানেন যে এই একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা একটি সংগঠন যারা স্রোতের বিপরীতে এই আওয়ামী ফ্যাসিবাদের আমলে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করেছে এবং সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয়েছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, কিন্তু কখনো কোনো প্রলোভনে কিংবা ক্ষমতার কাছে মাথা নত করেনি। যার ফলে এই অভ্যুত্থান পরবর্তীতে গণ অধিকার পরিষদকে ঘিরে মানুষের রাজনীতিতে পরিবর্তনের একটা ব্যাপক মাত্রায় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জনগণের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং বাস্তব রূপদান করার জন্যই আমরা মনে করি যে এই জুলাই গণ অভ্যুত্থানের উপরে ব্যাপক ধরনের আলোচনা সমাবেশ হওয়া দরকার এবং বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানে যে বিশেষ করে সাধারণ মানুষের যে ত্যাগ, ছাত্র জনতার, তরুণদের পাশাপাশি কৃষক, শ্রমিক, সবজি বিক্রেতা, পরিবহন শ্রমিক এবং দেখা যায় একজন ছোট দোকানদার, এই সাধারণ মানুষের যে ত্যাগ এবং স্যাক্রিফাইস, এটা আমাদের এই প্রজন্মের সামনে ভালোভাবে তুলে ধরা দরকার। সাধারণ মানুষ অনেক কিছু জানে, অনেক কিছু দেখেছে, তারপরেও এটা তাদের স্মৃতিতে ধরে রাখা দরকার। কেন জনগণ জীবন দিয়েছে, কেন জনগণ এই সংগ্রাম করেছে। গতানুগতিক এই রাজনীতির ধারার পরিবর্তে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করার জন্যই মানুষ সেই আকাঙ্ক্ষা থেকে লড়াই করেছে, রাজপথে এসেছে। আমরা যদি সেই আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হই তাহলে হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এদেশের মানুষ 52 থেকে 71 থেকে আপনার 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, আপনার বিশেষ করে পরবর্তীতে 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ এবং 2000 বিশেষ করে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পাশাপাশি 2007 সালেই সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন এবং সর্বশেষ 24 গণ অভ্যুত্থান, এই প্রত্যেকটি গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। তো আমরা চাই না যে ভবিষ্যতে মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য রাস্তায় নামতে হোক। জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে এই অভ্যুত্থানকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নই আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্মরণে দোয়া ও সমাবেশের আয়োজন করে আসছি। বিশেষ করে ঢাকার যে সমস্ত জায়গাগুলোতে মানুষ প্রতিরোধ এবং আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতিমধ্যেই ঢাকার উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, লালবাগ কয়েকটি জায়গায় আমাদের প্রোগ্রাম হয়েছে। আগামী 31শে জানুয়ারি শুক্রবার আমাদের ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানার উদ্যোগে বিক্রমপুর প্লাজার সামনে এই দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা যারা বিশেষ করে এই আপনার শ্যামপুর, কদমতলী, যাত্রাবাড়ি, ডেমরা সহ ঢাকার মানুষ যে কোনো প্রান্ত থেকেই সহজেই যেতে পারবেন, আপনারা এই দোয়া ও সমাবেশে শরীক হবেন এবং সেখানে শহীদ এবং আন্দোলনের সংগ্রামীদের ভূমিকা নিয়ে আলোচনা, স্মৃতিচারণ হবে এবং সকলের মুক্ত আলোচনায় সেখানে অংশ নিতে পারবেন। সকলকে আমরা আহ্বান জানাই, আমন্ত্রণ জানাই এবং গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ তারা
যে শহীদদের এই আত্মত্যাগকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটার স্পিরিটকে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই যে প্রোগ্রামটি আয়োজন করে যাচ্ছে ধারাবাহিকভাবে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমার সাথে উপস্থিত আছেন ডান পাশে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আমাদের নুরুল করিম শাকিল ভাই, বাম পাশে আছেন সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন ভাই, এবং আমাদের শ্যামপুর থানার সাংগঠনিক সম্পাদক সহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের শ্যামপুরের সহসভাপতি সহ আরো বিভিন্ন নেতৃবৃন্দ আছেন। এবং তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে যে ওই এলাকার মানুষকে জানানোর জন্য ওই লিফলেটের মাধ্যমে তাদেরকে দাওয়াত দেওয়া এবং মাইকিং করার মধ্যে দিয়ে। তো সবাইকে আশা করি 31শে জানুয়ারি শ্যামপুর বিক্রমপুর প্লাজার সামনে এই গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানার উদ্যোগের এই আলোচনা সভা দোয়ায় উপস্থিত হবেন এবং আপনারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।